নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। এপ্রিল মাস কর্কট রাশির জাতকদের প্রেম জীবনে কি ধরনের পরিবর্তন আনতে চলেছে? নতুন সম্পর্কের সম্ভাবনা আছে নাকি পুরনো জটিলতা আবার মাথাচাড়া দিয়ে উঠবে? বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ নাকি কঠিন কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে? গ্রহগত অবস্থান কি বলছে? শুক্র, চন্দ্র ও রাহুর প্রভাব সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদ নাকি পরীক্ষার সময় হয়ে উঠবে? আপনার জীবনে প্রেমের জোয়ার আসতে চলেছে নাকি সতর্ক হয়ে চলতে হবে? যারা সিঙ্গেল তারা কি নতুন সম্পর্কে প্রবেশের সুযোগ পাবেন? যারা দাম্পত্য সম্পর্কে রয়েছে তাদের জন্য এপ্রিল কেমন যাবে? এই সবকিছুর উত্তর জানার জন্য আমাদের আজকের বিস্তারিত আলোচনা দেখুন, যেখানে থাকছে গ্রহগত বিশ্লেষণ, শুভ সময়, প্রতিকূল সময় এবং বিশেষ জ্যোতিষীয় পরামর্শ। তো চলুন শুরু শুরুতেই আমরা জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের প্রেম জীবনের বিশদ বিশ্লেষণ। প্রথমে আমরা কথা বলবো গ্রহগত বিশ্লেষণ এবং তার প্রভাবগুলো নিয়ে। তো এপ্রিল মাসে কর্কট রাশির জাতক প্রেম জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বিশেষ করে শুক্র, চন্দ্র এবং রাহু। শুক্র প্রেম ও রোমান্সের গ্রহ, যা সম্পর্কের গভীরতা বাড়িয়ে তুলবে। তবে রাহুর উপস্থিতি কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। চন্দ্র কর্কট রাশির শাসক গ্রহ, ফলে আবেগ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পাশাপাশি বৃহস্পতির প্রভাব নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করতে পারে। রাহু ও কেতুর অবস্থান কিছু জটিলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে পুরনো সম্পর্কের ক্ষেত্রে। যদি অতীতের কোনো সম্পর্ক নিয়ে বিভ্রান্তিতে থাকেন, তবে তা পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। প্রেমের ক্ষেত্রে শুভ ও প্রতিকূল সময় কি রয়েছে আমরা দেখে নিব। তো এই মাসে কর্কট রাশির জাতকদের জন্য কিছু শুভ সময় আসতে চলেছে, যেমন সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে ও রোমান্সের নতুন অধ্যায় শুরু হতে পারে। বিশেষ করে শুভ সময়গুলোর ক্ষেত্রে এপ্রিলের প্রথম এবং শেষ সপ্তাহে বিশেষ শুভ, যখন শুক্রের শক্তিশালী প্রভাব থাকবে। বিশেষ করে 10 থেকে 15 এপ্রিলের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। আর 16 থেকে 22 এপ্রিলের মধ্যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির একটা আশঙ্কা রয়েছে। রাহুর প্রভাবের কারণে এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। তো এই সময় আপনাকে অবশ্যই উভয়ে বুঝে শুনে কথা বলতে হবে। ছোটখাটো সমস্যাগুলো অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একক কর্কট রাশিদের প্রেমের সম্ভাবনা কতটুকু রয়েছে? যারা কিনা এখনো সিঙ্গেল, তাদের জন্য এপ্রিল মাসের নতুন কিছু সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে যারা ইতিমধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে প্রেমের সূচনা হতে পারে। যারা পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে, তারা পুনরায় সেই সম্পর্ক ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সঙ্গীর বর্তমান পরিস্থিতিগুলো অবশ্যই বিবেচনা করে তারপরে আপনাকে ইন্টেলেকচুয়াল ভাবে এই সিদ্ধান্তগুলো নিতে হবে যে আপনি নতুন সম্পর্কে তার সাথে আবার পুনরায় সম্পর্কে যেতে চাচ্ছেন কিনা। বিবাহিতদের দাম্পত্য জীবনের বিশ্লেষণ। তো দেখুন, বিবাহিতদের জন্য এপ্রিল মাস কিছুটা মিশ্র ফল দেবে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি হতে পারে, তবে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনাও রয়েছে। শুক্র ও চন্দ্রের প্রভাবে দাম্পত্য জীবনে ভালো সময় আসতে পারে, তবে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দাম্পত্য কলহ এড়ানোর জন্য শান্ত থাকা এবং সংযম বজায় রাখা প্রয়োজন। সম্পর্ক উন্নতির উপায় এবং পরামর্শ নিয়ে যদি কথা বলি, তো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সংযম অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য খোলাখুলি আলোচনা করা উচিত। ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া বিশেষ জরুরি রয়েছে। শুভ তারিখ এবং বিশেষ কিছু পরামর্শ আমি দিতে চাই। তো এই মাসে, এপ্রিল মাসে আপনার জন্য শুভ তারিখ হবে 3, 9, 15, 21 এবং 27 এপ্রিল। আপনার জন্য বিশেষ শুভ। 3, 9, 15, 21 এবং 27 এপ্রিল আপনার জন্য বিশেষ শুভ দিন। যদি নতুন কোনো সম্পর্কে যেতে চান অথবা পুরনো সম্পর্ক পুনর্স্থাপন করার প্রস্তাবনায় যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই তারিখগুলো সামনে নিয়ে এগিয়ে যাওয়া ভালো। শুভ রং সাদা এবং রূপালী। শুভ রত্ন মুক্তা বা চন্দ্র কান্তমণি। আর প্রতিকার, প্রতি সোমবার জলদেবতাকে পূজা করা এবং চন্দ্র মন্ত্র জপ করা শুভ ফল আনতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।